যথার্থ মজবুত রাখবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই পরীক্ষা, সেই নির্যাতন, নিপীড়ন, সেই সমস্ত শিক্ষা দীক্ষা শেষ করার পর আল্লাহর পক্ষ থেকে তো তার জন্য দুনিয়ার উপহার কি ছিল? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এবার আমি তোমাকে শুধু মসজিদের ইমাম বানাইলাম না। নাস মানে কি? শুধু মুসল্লিদের। নাস মানে তোর মধ্যে হিন্দু আছে, ওর মধ্যে বৌদ্ধ আছে। তার মানে বোঝা যায় যে তাকে শুধু মসজিদের ইমাম ঘোষণা করা হয় না। যদি বলা হয়তো ইন্নী জাইলুকা লিল-মুমিনিনা ইমামা, লিল-মুত্তাকিনা ইমামা, লিল-মুহসিনিনা ইমামা, তাহলে বোঝা যায় তো শুধু কি ইমাম বানানো হয়েছে? মসজিদের ইমাম বানানো হয়েছে। কিন্তু শুধু মসজিদের কথা বলা হয় নাই বলেই আল্লাহ তাআলা লিল-মুত্তাকিন, লিল-মুহসিনিন, লিল-মুমিনিন না বলে বলেছেন লিন-নাসি ইমামা। তার মানে শুধু মসজিদের ইমাম হব না আমরা, আমরা গোটা মানব জাতির রাষ্ট্রের ইমামও আমরা হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে আমাদের মসজিদের ইমামও তৈরি করে দিন, আমাদের রাষ্ট্র পরিচালনা, সংসদ, গণভবন, বঙ্গভবনের ইমাম যেন আল্লাহ তাআলা এখান থেকে তৈরি করেন। আমিন। আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুন্নাত আমাদেরকে বাস্তবে প্র্যাকটিক্যাল তো তিনি দেখিয়ে গিয়েছেন। তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিলেন। তখনই সোনার মদিনা হয়েছে। এখন আমাদের দেশ সোনার বাংলা করতে চাই, কিন্তু মসজিদের ইমামকে আমরা এলাকার একটা ছোট দায়িত্ব দিতে চাই। ভাগ করে ফেলা হয়েছে। আপনি মসজিদে আছেন, মসজিদে থাকেন, বাইরের জিনিস নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, এর আমরা ইমাম করে থাকবে না। এই পরিস্থিতি আছে না নাই? তাহলে এই ভাগ কেন? এই ভাগ কেন? আবার যারা বাইরের ইমাম তারা বলে হুজুর আপনার মসজিদে আপনি চালান, আমি সুযোগ পেলে আসবো, কিন্তু সভাপতি আমি থাকবো। সভাপতি আমি থাকবো, নামাজ পড়বে না, কিন্তু কি থাকবে? সভাপতি থাকবে। এরকম কপাল করা সভাপতি আমাদের বাউফলে নাই।